আমি বিবাহ করবো, আমার টাকা লাগবে, এর লিগে ডিপিএসটা ভাঙবো। এবার বিয়ে হতে কি ডিপিএস ভাঙ্গা লাগে? বিয়ে হতে নিজেকে ভাঙ্গা লাগে, নিজেকে আবার গড়া লাগে। আরে মেয়ে বোঝেন নাই, মুই এক বড় লোকের মাইয়ে ফাঁসাইছি। আরে বিয়ে করতে হইলে ধুমধাম করে অনুষ্ঠান করা লাগবে, বোঝেন না? এত টাকা লাগবে মামলা। এই সমস্যার সমাধান তো আমাকে ওখানে আসছে। ভাইজান শোনেন, যদি আপনার বিয়েটা ধুমধাম সারাই হয়ে যায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তাই হবে। হ্যাঁ কেমনে? বাবুয়া আহা চা খামু না, বাদ দেন, আপনি কামের কথা কর। আর না সমাধান দিতে আসছে। জি স্যার। এই যে ওদিক চাও একটু, ওই সোজা দাঁড়াও। এই যে আমার বুয়া খুবই গরিব ঘরের মাইয়া, ওনার কোনো চাহিদা নাই, হ্যাঁ আপনি ওনার বিয়ে করেন। আচ্ছা। হ্যাঁ কি কর? ও বুয়া, তোমাকে যদি এই লোকের সাথে বিবাহ দেই, তোমার বিবাহে কি কোনো ধুমধাম করার প্রয়োজন আছে? না স্যার, আমার কোনো ধুমধাম প্রয়োজন নাই। যেটা দিয়ে ধুমধাম করবে ওইটা দিয়ে আমার গয়না কিনা দিলে হইবে। মাশাআল্লাহ, দেখেন কি কয় এরি? ভাইজান আর কথা বলবেন না, আল্লাহর রাস্তে প্লিজ। ও বুয়া, তোমার কি ওনাকে পছন্দ হয়েছে? চেয়ারাটা তেমন একটা সুবিধার না, আপনি যখন কইছেন তা চালাই নেওয়া যাবে। আগের গুলা যেমন চালাইতেছি এটাও চালাই নেবা নে। দেখেন, অভিজ্ঞতা আছে। মেয়ে কি কর? আর না আর কোনো লাভ নাই, বুয়াই বউ সেজে হালাইছি। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। আরে মেয়ে বউসের যেতে আমার কি? গ্রাহকের ডিপিএস এর টাকা দেনমোহন করিয়া এই নিয়া সম্পূর্ণ হইলে মা বলো কবুল। সবাই বুয়া বলতেছে, আপনি মা বলতেছেন। চাইয়ে দাও ওই ওই মা কি বুয়া না ওই কবুল বলো। এইবার কবুল। ওর জামাই আর কই? আরে পাগলি মুখলি আইলে কই দিয়া? এ মুই কি কামরুক কেমন খাই বললাম নাকি? ও বাবা বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ হইয়ে গেলে বিয়ে। বাবা তোমার কবুল বলাটা অনেক সুন্দর হয়েছে। না আপনার ডিপিএস আর ভাঙ্গা লাগলে না, তুই যাও সংসার করো, যাওয়ার সময় ঝাড়ু দিয়া পরিষ্কার করে পাইও। চালাইতে নাও আল্লাহ। আগো তুমি বাসর ঘরে যে বসো, আমি ম্যানেজারের রুমটা ঝাড়ু দিয়েছি। আমি যাবো না।